আমি এগুলো সবগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাবি কিন্তু। বন্ধুরা দেখুন, এবার আমাদের মাংসটা হয়ে গেল। এটা আছে মটর। আদাগুলো এখন আমি বেটে নেব। আমার আদাটা বাটা হয়ে গেল, রসুনটা বেটে নিচ্ছি। আমার রসুন বাটা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিবি। আমি এগুলো সবগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাবি কিন্তু। দিস ইজ সিক্রেট মশলা। তেল দিয়ে দিলাম, এবার মটনটা রান্না করব। আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো তুলে নিলাম, পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। বাটা রসুনটা দিয়ে দেবো, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে। কুচনো টমেটোটা দিয়ে দিলাম। যে আমাদের সবসময় সব ভিডিও ক্যামেরা করে সেই আজকে বসে পড়েছে রান্না করতে। অ্যাকচুয়ালি এটা হয়, পিকনিকে হয় এইগুলোই। আপনি কি রান্না করছেন? দেখুন দেখুন মশলাটা করছে কেমন, দেখুন কি রান্না হচ্ছে। মাটন। মাটন। আচ্ছা বলুন তো 1 কেজি মটনে কতটা নুন লাগে? 1 কেজি মটনে 2 কেজি নুন লাগে। এই যে ম্যারিনেট করা মটনটা আমি এবার দিয়ে দেবো কড়াতে। এটা কি দিচ্ছ? একটু ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। এটা চিকেন মশলা বলা যাবে। সবটা বলতে গেলে চিকেন মশলা বলা যাবে। বন্ধুরা দেখুন, আমি তো রান্না করি, তার মধ্যে আমার ছেলের ছোট ভাগনার হাত পড়ে গেছে, আরও সুস্বাদু হবে। এক একজন করে আসছে এক একটা। আমার ছোট জামাইয়ের মনটা খুব খারাপ, ছিপটা নিয়ে চলে গেছে। সারা পুকুর তন্ন তন্ন করে খুঁজলো, পাইলো না। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি 15-20 মিনিট, হ্যাঁ তাই তো মা? হ্যাঁ, এই যে ঢাকা দিয়ে আর ধিমে আছে, হোক আস্তে আস্তে। মানে বিরিয়ানি স্টাইলে আর কি। এবার আমাদের মাংসটা হয়ে গেল। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে মানে মটনটা আমাদের রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এটা আমাদের রাত্রের মেনু।